সরকার নীরব কেন? আগামী এক সপ্তাহের ভেতরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। আমরা দেখেছি ক্ষমতাসীন দল এই 5 আগস্টের পর নির্বাচন পর্যন্ত 63টি ধর্ষণের সাথে তারা সরাসরি সংযুক্ত ছিল। কোনো সুস্থ সচেতন একজন পুরুষ কখনো একটা 6 বছরের শিশুকে অত্যাচার করতে পারে না। কোনো অসুখের সঠিক চিকিৎসা করার আগে তার কারণগুলো সঠিকভাবে যাচাই করে তার প্রতিকার করা সত্যিকারের বুদ্ধিমানের কাজ। 1 নম্বর কারণ বলবো বিকৃত মানসিকতা। আজকে আমাদের পুরুষদের মধ্যে কেন এই বিকৃত মানসিকতা সৃষ্টি হলো, এটা আমাদের প্রশ্ন সবার কাছে। এই বিকৃত মানসিকতা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, নাহলে কোনো সুস্থ সচেতন একজন পুরুষ কখনো একটা 6 বছরের শিশুকে অত্যাচার করতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় অবৈধভাবে নেশার জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজকে, আমাদের পুরুষদের মহিলাদেরকে ধ্বংস করার জন্য। সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। আমাদের শিশুরা আজকে এই সমাজে নিরাপদ নয়। আমাদের শিশুদের জন্য এই সমাজ আজকে বড় বেশি একটা আতঙ্কজনক একটি জঙ্গলে যে পশুত্বের কবলে মানুষ পড়ে, যে ভীতিজনক একটা অবস্থা, এই মানব সভ্যতার মানব সমাজ আজকে সেরকম একটি ভীতিপূর্ণ সমাজে পরিণত হয়েছে। প্রভাবশালী অংশ এবং রাজনৈতিক ছত্রছাড়ায় লালিত তথাকথিত মানুষ নামের পশুগুলো ছাড় পেয়ে যায়, তখনই এই বর্বরতা শেষ সীমায় পৌঁছে যায়। আমরা দেখেছি ক্ষমতাসীন দল এই 5 আগস্টের পর নির্বাচন পর্যন্ত 63টি ধর্ষণের সাথে তারা সরাসরি সংযুক্ত ছিল, এবং এখনো যে ধর্ষণ এবং নারী নিগ্রহের ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ এটার সাথে সম্পৃক্ত। আমি বলতে চাই, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই শিশুদের আত্মচিৎকার এবং নারী নির্গ্রহের ঘটনাগুলোই আপনাদের ত্বক উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং সতর্ক হন, এখনই পদক্ষেপ নিন। আগামী এক সপ্তাহের ভেতরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। এবং আপনাদের দলের যারা এটার সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দল যে পরিচয় হোক, সরকার হোক অথবা অন্য কোনো দল, অবশ্যই শুধু তাদেরকে বহিষ্কার না, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স আমরা সর্বক্ষেত্রে চাই। শিশু আসিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা প্রথম জামাত ইসলামী মহিলা বিভাগ রাস্তায় নেমে এসেছিলাম, এবং তখনকার সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা বাধ্য হয়েছিলেন সেই বিচারের জন্য 1 মাস সময় চেয়েছিলেন, এবং রায়ও হয়েছিল। কিন্তু কোথায় সে রায়ের কার্যকারিতা? কোথায়? যদি আজকে সে রায়টা কার্যকর হতো, তাহলে পরবর্তীতে তাহিয়া, আমিনা সহ এই ধরনের মেয়েদেরকে জীবন দিতে হতো না, শিশুদেরকে জীবন দিতে হতো। সরকার নীরব কেন? আপনি তো 18 কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, তাই নয় কি? তাহলে এই দায়িত্বটা আপনি কিভাবে পালন করছেন? আপনি নিজে 4 স্তরের নিরাপত্তার মধ্যে আছেন, কিন্তু এই জনগণ, এই শিশুগুলা, এই মহিলারা, এই লোকজন, তারা কয় স্তরের নিরাপত্তা পাচ্ছে? অন্তত নিজের ঘরে, নিজের পরিচিত পরিবেশ তো তারা নিরাপত্তা পাবে, তাই না? প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তাহলে আপনি কেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? এই ব্যর্থতার দায় অবশ্যই আপনাকে বহন করতে হবে এবং পুরা প্রশাসনকে বহন করতে হবে। তারা যখন অনড় ছিল বিচারের দাবিতে, তখন তাদেরকে এলাকা ছাড়ার জন্য তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, এবং শেষ পর্যন্ত সেই মেয়েটিকে নিয়ে বাবা যখন একটি নিরাপদ আবাসস্থলে নিয়ে যেতে চাচ্ছিল, পথিমধ্যে তাকে কি করা হয়েছে, কিডন্যাপ করে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেই মেয়েটিকে হত্যা করা হয়েছে। প্রিয় বোনেরা, আমরা কি কোনো সভ্য সমাজে অবস্থান করছি বলে মনে হয়? আমাদের দেশে কি কোনো সরকার আছে বলে মনে হয়? আমরা কি কোনো প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে আছি বলে মনে হয়? এখানে কি কোনো সুশাসন, কোনো আইনের শাসন, নিরাপদ আবাসন কি এখানে আছে? এটি আজকে জাতি, দেশ ও জাতির কাছে প্রশ্ন। আমরা চাচ্ছি যে, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যে আমেনার হত্যার আসামিরা গ্রেফতার হয়েছে,
আমরা চাই তারা যেন কোনো আইনের ফাঁক ফোকর অথবা কোনো রাজনৈতিক চাপের মধ্যে তারা যেন নথি স্বীকার না করে, তারা যেন আইন সত্যিকারভাবে পেতে পারে, আইনের অধিকার, আইনের যে সুশাসন পাওয়ার যে অধিকার, এই হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারও কিন্তু একটি সন্তান রয়েছে, তাই না? সুতরাং এই দেশের প্রতিটি জনগণকে, প্রতিটি শিশুকে যদি আমার সন্তানের মতো নিরাপদ পরিবেশ না দিতে পারি, তাহলে আমি মনে করি নৈতিকভাবে প্রশ্ন থেকে যায় আমি এই পদের জন্য কতটা উপযুক্ত।